হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওর বিষয় হলো যে মাধ্যমিক বাংলা 3টে পরীক্ষা হয় স্কুলে, একটি ফাইনাল পরীক্ষা হয় বোর্ড থেকে, এবং 3টে পরীক্ষার যে পর্যায়ক্রমিক মূল্যায়ন, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 40, দ্বিতীয়টি বা দ্বিতীয় সাবমিটিভ 40, তৃতীয়টা 90। তার যে সিলেবাস, সেই সিলেবাস সম্বন্ধে আজকের ভিডিও। টোটাল 3টে পর্যায়ক্রমিক যে সিলেবাস বলা হবে, এটা নম্বর ভিত্তিক বলা হবে যে কোথা থেকে কত নম্বর করে আসবে। ওকে, প্রথম দেখুন, প্রথম যে পরীক্ষা হয়ে গেল তা আমি বলছি। প্রথমে ছিল আয় আর বেঁধে বেঁধে থাকি, জ্ঞানচক্ষু, আফ্রিকা, হারিয়ে যাওয়া কালি কলম, অসুখে একজন, কারক অকারক এবং অনুবাদ। আর কোনি 1 থেকে 31 পেজ পর্যন্ত। দ্বিতীয় সাবমিটিভ বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 40 পরীক্ষা হবে, আবার আগস্ট মাসে পরীক্ষা হবে। বহুরূপী থাকবে, অভিষেক থাকবে, সিরাজুল্লাহ থাকবে, পল্লাস থাকবে, পথের দাবি থাকবে সমাস আর প্রতিবেদন। কোনি হচ্ছে 32 পেজ থেকে 50 পেজ পর্যন্ত। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 90, এটা পরীক্ষা ডিসেম্বর মাসে। সিন্ধুর তীরে, অদল বদল, রস্তের বিরুদ্ধে গান, বাংলা ভাষার বিজ্ঞান, নদীর বিদ্রোহ এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক যে সমস্ত রচনা হয়েছে, এর আগে যে দুটি পরীক্ষা হল সেগুলো সব অল টোটাল। তৃতীয় থাকবে বাক্য, বাচ্য, সংলাপ, প্রবন্ধ, প্রথম দ্বিতীয় পর্যায়ক্রমিক, ব্যাকরণ, নিমিত্ত, সমস্ত অধ্যায় কোনি সম্পূর্ণ। এবার কোশ্চেন ভাগ। এমসিকিউ হবে গল্প থেকে 3, অতি সংক্ষিপ্ত থেকে 4, ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত বা শর্ট অ্যান্ড এক্সপ্লেনেটরি থেকে 3, রচনা ধর্মী 5, অর্থাৎ 15। গল্প থেকে আসবে 15, কবিতা থেকে আসবে 15, প্রবন্ধ থেকে আসবে 11, নাটক থেকে আসবে 4, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এটা থেকে আসবে 10, আর ব্যাকরণ থেকে আসবে টোটাল 16, আর নিমিত্ত, প্রবন্ধ, অনুবাদ, সংলাপ অথবা প্রতিবেদন সব ধরে 19। এই হয়েছে 90 মার্কসের। যদি কেউ জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।